আসসালামু আলাইকুম। দেখলাম এনসিপি থেকে একটা রিক্সাওয়ালাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন কাকে দেয় না দেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, পলিটিক্যাল একটা ব্যাপার। কিন্তু আমার কথা হলো যে ওই লোকটা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি একজন রিক্সাওয়ালা। ইভেন উনি হচ্ছে ওই যে জুলাই আন্দোলনে হয়তো বা দেখছেন যে ভাইরাল হয়েছিল যে লোকটা, আসলে জুলাই আগস্টের সময় যে স্যালুট দিয়ে রিক্সাওয়ালা একটা ভাইরাল হয়েছে, সব জায়গায় তার ছবি, তারপর তার ফটো, অনেক কিছু ভাইরাল হয়েছে আর ভালোভাবে ভাইরাল হয়েছে। তো মূলত ওই লোকটাকেই তারা মনোনয়ন দিয়েছে। তা আমার কথা হলো, মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করছে তারা কি সবাই না, তাদের মধ্যে 3/1 মানুষও কি নেতা হওয়ার চিন্তা? হ্যাঁ ঠিক আছে, পরবর্তীতে আওয়ামী লীগ আমলে যারা মুক্তিযুদ্ধ অনেকেই, কোনটা সত্য মিথ্যা জানি না, তাদের মধ্যে অনেকেই যে আমলই হোক, যে সরকারের আমলই হোক, রিয়েলি কয়েকজন মুক্তিযোদ্ধা ছিল সেটা আমি আসলে জানি না। ভুয়া মুক্তিযোদ্ধা অনেক, কিন্তু এটা ভিন্ন ব্যাপার। এটা এতদিন পর এসে অনেক দালাল জ্বালিয়ে গেছে, অনেক মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে। কিন্তু রিয়েলি যারা জেনুইন মুক্তিযুদ্ধ, তারা ওই সময় তারা তো আমাদের থেকে আরও ম্যাচিউর ছিল, বিকজ ওই সময় তারা অনেক কিছু ফেস করছে। ইভেন তারা একটা দেশ স্বাধীন করছে, আমরা পাকিস্তানের সাথে ছিলাম, তারা এত বড় একটা কাজ করছে, মানে কত ভাবা যায় ওই রকম একটা দেশ যাদের ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল অনেক কিছু ছিল। আমাদের দেশের সাথে তারা যুদ্ধ করছে, আমরা খালি হাতে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করছে। তো সেই পূর্বপুরুষরা তারা কি আসলে এরকম চিন্তা করছিল দেশের জন্য কিছু হবে? জুলাই আন্দোলনে অনেক ছেলেবেলে ছিল, অনেক ছেলেবেলে, সবাই ছোট বড়, অনেকের অনেক বড় অবদান ছিল। তো একজন দেখলাম বিএমপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হইলো। এখন বিএমপি থেকে মনোনয়ন দেওয়ার পরে আফটার মনোনয়ন সে বিএমপির হয়ে কথা বলতেছে। বিফোরে সে অন্যরকম ছিল, আফটার সে অন্যরকম। সে এখন তারেক রহমানের সাপোর্ট করে কথা বলতেছে। আবার এদিকে একটা রিক্সাওয়ালাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাঙালিদের মধ্যে অন্যতম লোভ, যাই বলেন না কেন, একটা বিষয় আছে। বিএনপিতে যারা অনেক কষ্ট পরিশ্রম করছে, রাজনীতি করছে, তাদের মধ্যে অনেকেই মনোনয়ন পায় নাই। কিন্তু ওই জুলাই আন্দোলনে যে মুগ্ধ না সিগ্ধ, যাই হোক, মুগ্ধর ভাই, সে মনোনয়ন পেয়ে গেছে ফ্রিতে। মানে এখনও তাকে নিয়ে মানুষ সমালোচনা করতেছে যে ভাই ব্যবসায়ী, ভাইয়ের মাধ্যমে এখন সে মনোনয়ন এমপি হয়ে যাচ্ছে, সাধারণ একটা ছেলে। আবার এইদিকে রিক্সাওয়ালা, মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতা থাকা উচিত, এটা ভালো। তারা মানে তাই বলে কি শিক্ষার কি কোনো মূল্য নাই? শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড। যদিও আমাদের দেশের শিক্ষিতরা যা করে, দেশ একদম ভাগ বন্টন করে দিয়ে, বিক্রি করে দিয়ে শেষ করে দিচ্ছে। তার থেকে রিক্সাওয়ালা ভালো। কিন্তু ভাই একটা শিক্ষার বা একটা সম্মান থাকা উচিত। হ্যাঁ, একজন গভর্নমেন্টের মানে হাই কোয়ালিটি সংসদে কথা বলবে, তার মধ্যে যদি যে সেটা সব ক্ষেত্রে, সেটা মমতাজ নামের যে একজন ছিল, সে কতটুকু শিক্ষা তার ছিল। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আশা করি এখন শিক্ষিত মানুষরা, যারা ভালো মানুষদের মধ্যে, শিক্ষিত মানুষদের মধ্যেও ভালো মানুষ আছে। এখন ওনাকে আমি খারাপ বলছি না, অনেক ভালো মানুষ। তার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। সে হ্যাঁ ঠিক আছে, একজন চেয়ারম্যান হোক বা সাধারণ কিছু থেকে সে আস্তে আস্তে উপরে উঠুক, কিন্তু হঠাৎ করে সে এমপি হয়ে যাবে, এই বিষয়টা আসলে মানে আমার কাছে ব্যক্তিগতভাবে কেমন যেন লাগে। হোক ভালো, অ্যাপ্রিসিয়েট করে। তারপর হিরো আলম, এই টাইপের মানুষ। হ্যাঁ, রিক্সাওয়ালা উনি তো কোনোরকম আছে একজন, কিন্তু হিরো আলম উনি তো আসলে নোংরামি করে মেয়েদেরকে নিয়ে। ওই লোকটাও দেখছি যে মানে এমপি হয়ে যাচ্ছে। আমি জানি না আমাদের দেশের আসলে অবস্থা। এই দেশে আসলে কখনো এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। আমাদের দেশের কেউ হলো পাকিস্তান প্রেমী, কেউ হলো ইন্ডিয়ান প্রেমী, দেশপ্রেমী কেউ নাই। যখন যার সুযোগ হবে, সুযোগ হাসিল করে, নিজের সুবিধা অর্জন করে সর্বোচ্চ, তারপর সে যখন তার শেষ অবস্থায়, শেষ পর্যায়ে, তখন সে দরকার হয় ইন্ডিয়া পালিয়ে যাবে, না হয় পাকিস্তান পালিয়ে যাবে, না যে দেশে যাওয়ার যাবে। ভাই আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের দেশেই থাকবো। কিন্তু এই কিছু কিছু বিষয় দেখলে খুব আফসোস লাগে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।